বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে 5টি আম নিয়েছি, বোম্বাই মরিচ দিয়ে আচার বানাবো। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, সবাইকে স্বাগতম। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সরিষা বাটা, দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। বোম্বাই মরিচ আছে, হাত জ্বলতে পারে, ওরে বাপরে বাপ, অনেক ঝাল আর ঘ্রাণ, তাই হাতে গ্লাভস পরে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এই প্লেটে আমি দিয়ে দিয়েছি একটু সরষের তেল, যাতে লেগে না যায়। রোদ্রে শুকা দিব। এই প্লেটে করে প্লেটে ছড়িয়ে দিচ্ছি। সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। পুরা স্টিলের একটা বড় একটা থালা নিয়েছি, তার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, রৌদ্রে দিয়ে দিচ্ছি। আমগুলো আমি 2 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। বেশি শুকাইনি, বেশি শুকাইলে আচার ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়, তাই 2 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল, আর এখানে আস্ত রসুনের কোয়া আছে, আর 3টি পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন সিদ্ধ করে নিব। সিদ্ধ না করে দিলে রসুনটা একেবারে শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে রসুনগুলো নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিলাম। রসুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমি প্রায় 400 গ্রাম তেল দিয়ে দিলাম। আধা কেজি দিচ্ছি, একটু কম, 400 গ্রাম তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমগুলো।
আমি আম যখন মশলা মাখিয়ে শুকা দিয়েছিলাম তখন 100 গ্রাম তেল দিয়েছিলাম, আর এখন দিলাম 400 গ্রাম, পুরা 500 গ্রাম সরিষার তেল দিয়েছি। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো তাওয়ায় তেলে আধা ভাঙ্গা করে নিয়েছি, পুরাপুরি ফাঁকি করিনি, দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে ফুটে উঠলে চুলাটা অফ করে দিব। সুন্দরভাবে চারিদিক থেকে তেলটা ফুটে উঠেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এক ঘন্টা পর আমি কাচের বয়মে নিয়ে নিব আচারগুলো। আচারগুলো এখন এই কাচের বয়মে নিয়ে নিব। হয়ে গেল বোম্বাই মরিচের আচার। চার বয়ম আচার হয়েছে। দেখতে দারুণ লাগছে। 1 বছর রেখে খাওয়া যাবে। মাঝে মাঝে বারান্দায় রোদে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।